নেতানিয়াহু যে বলল, আপনি নিশ্চয়ই গতকালকের নিউজে বার্তার আমেরিকাকে খোঁচা দিয়ে বলল আর কি, যে আমেরিকা ছাড়াও তার ভালো বন্ধু হচ্ছে যে ভারত। ভারত তার মানে খুবই ভালো না, বন্ধু। এটার উপর আমি একটা ভিডিও দিয়েছি, এটার উপরে ভিডিও। এইগুলা খেলাধুলা, এগুলা শোনেন। এদিকে শুনছেন তো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইন্ডিয়ান নাগরিকদের বলছে আমেরিকা ছাড়ো, যারা ওইখানে কাজ করতো গিয়া, যে লিভ আমেরিকা 12টা বাজে। এটা আবার একটু নেতানিয়াহুকে দিয়ে একটা বক্তব্য দেওয়া হলো। এটা তো ক্ষতিটা হয়েছে কিন্তু আপনার ইন্ডিয়ার মারাত্মক। আপনি হুম, এখন খেয়াল করে দেখেন, আপনার ডিনেস্টিক্যাল রুলার যারা, মানে পারিবারিক শাসক, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় শাসকরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য আমেরিকার সাথে লাইন রাখে, বা ইসরায়েলের সাথে গোপন আঘাত রাখতে পারে, যেটা ইএইউ বেশি রাখে। হুম, ইউনাইটেড আরব এমিরেটস সবচেয়ে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস যেটা, হুম, এইটা হুম, রাখে বেশি। অন্যান্যরা হালকা পাতলা, কিন্তু মানে কম বেশি রাখে। কিন্তু আমার কথা হলো, ওই দেশের জনগণ তো ইরানের পক্ষে। হুম, 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 আপনি কাতারে শিয়া আছে, বাহরাইনে প্রচুর শিয়া, অনেক, ইরাকে প্রচুর শিয়া, তারা তো সরাসরি ইরানকে সমর্থন করে। তা আমার প্রশ্নটা হলো এই, এই যে মধ্যপ্রাচ্যে যে শ্রমিকরা কাজ করে, ইন্ডিয়ার প্রচুর শ্রমিক কাজ করে, এখন হুম, ইসরায়েলের মতো মুসলিম জাহানের এরকম একটা 1 নম্বর শত্রু রাষ্ট্র যখন বলে যে ভারত হইলো আমার প্রধানতম বন্ধু এখন, তাইলে আপনি মধ্যপ্রাচ্যের পিপল সেন্টিমেন্ট আমেরিকা, সরি, ইসরায়েলের এগেনস্টে গেছে, এবং ইন্ডিয়ার এগেনস্টে গেছে। আলটিমেটলি ইন্ডিয়ার এগেনস্টে গেছে, যেহেতু ইসরায়েল কঠিন শত্রু রাষ্ট্র আরব বিশ্বের। সেই রাষ্ট্রটা যখন ভারতকে প্রধানতম বন্ধু মনে করে, তাইলে শত্রুর বন্ধু, তাহলে সেও শত্রু। শত্রু বন্ধু শত্রু না। তাইলে মধ্যপ্রাচ্যের মানুষের এখন তো ভারতকে শত্রু ভাবাপন্ন দৃষ্টিতেই দেখবে। সেই জায়গায় তাদের যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, তো তাদের কি হবে? ওয়ান ফাইন মর্নিং India will find that their workers and their laborers working in particularly in the Gulf countries will be left by the হুম, order of the state power হুম। of Gulf countries. এটাই তো হবে। তো ভারত কি এটা নিয়ে কোনো জবাব দিয়েছে? ভারত তো কোনো জবাব দেয়নি নেতানিয়াহুর এর বক্তব্যের। ভারত জবাব দিক আর না দিক, নেতানিয়াহু যে কথাটা বলছে, এটার তো একটা রুট আছে। নরেন্দ্র মোদী গিয়া আক্রমণের আগের দিন গিয়া নেতানিয়াহুর সাথে কথা বলে আসছে না। তো এটা হুম, তো ইন্ডিয়ার অনেক বিবেকবান সাংবাদিক এই বিষয়ে মন্তব্য করেছেন, যে এইটা আর বোঝার বাকি নাই যে পরের দিন যে আমেরিকা এবং ইসরায়েল ইরান আক্রমণ করবে, এইটা নেতানিয়াহু অবশ্যই মোদির সাথে আলোচনা করে। এটা মোদি এইটা মাথায় নিয়েই ভারতে মানে নিজের দেশে ফিরে এসছে। এইটা ভারতের, আমি যেটা মনে করি, ভারতের কূটনীতির যে বিষয়টা আছে, ভারতের কূটনীতি অনেকটা নিচে নামিয়ে ফেলে, দুর্বল করেছে ভারতের কূটনৈতিক ব্যবস্থা। নো ডাউট হুম, অ্যাবাউট ইট। এটা শুধু তাই না, এখানে শশী থারুর থেকে আরম্ভ করে আপনার রাজীব, আছে ফরেন সেক্রেটারি ছিলেন, আহ, মানে কি যেন নাম, সিকরি, রাজীব সিকরি, এমনকি ভিনা সিকরি, তারাও বলছে যে এইভাবে এটা বলাটা ঠিক হয় না। অনেক সাংবাদিক আছে, মধু নামে একজন সাংবাদিক আছে, তাছাড়া আরো কয়েকজন আছে, মানে আপনার করণ থাপা, রাজীব সরদেশাই, এরা অনেক বিখ্যাত। ওরা বলেছে যে এটা ভারতের, যে নরেন্দ্র মোদী যে আক্রমণের আগের দিন ইসরায়েলে ছিল, বা ওই সময়টাই বিবেক করতে ওনার দরকার হলো, যে সময়টা ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে আক্রমণ করবে। এইটা মুসলিম বিশ্বের কাছে ভারতের যে কূটনীতি হালচাল, এটাকে দুর্বল করে ফেলে। হুম।